নমস্কার, আমি ডক্টর হিরক সরকার, অ্যাস্ট্রোগুরু হিরকে আপনাদের স্বাগত জানাই। আগামী সোমবার, সামনে শেষ সোমবার, ইচ্ছামূর্তির দিন। চেনি না, ভোলেনাথের কাছে যার যা ইচ্ছা চেয়ে নিন। আমি দুটো টোটকা বলছি। এক, বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে যাদের খুব কষ্ট হচ্ছে, মানে আইনি জটিলতা, কোর্ট কাছারি চলে গেছে, ম্যারিড লাইফ খুব কষ্ট পাচ্ছে, তারা কি করবে? একটা পান পাতা নেবেন। পান পাতার উপরে চন্দন, ভালো করে চন্দন মাখাবেন, সাদা চন্দন। তার উপরে 7খানা মিছরি, 7খানা আতপ চাল, 7খানা 1 টাকার কয়েন। যদি 1 টাকার কয়েন অ্যাভেলেবেল না থাকে, যে কোনো কয়েন যেটা গোল্ডেন কালারের হবে 7খানা নেবেন। নিয়ে 7টি সাদা ফুল দেবেন, দিয়ে তার উপরে রাখবেন, রেখে ভোলেনাথের পুজো করবেন। দুব্ব দিয়ে, বেলপাতা দিয়ে ভোলেনাথের পুজো করবেন। সারা রাত ভোলেনাথের কাছে থাকবে ওটা। যে মন্ত্রটা পাঠ করবেন, ওম পার্বতী পতে হর হর মহাদেব, ওম পার্বতী পতে হর হর মহাদেব, 108 বার করবেন। পরের দিন সকালবেলায় সেই পুরো পান পাতা যারা উপাচার আছে টোটালটা নিয়ে আপনার বাড়ির উত্তর দিকে পুঁতে দিয়ে আসবেন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন ঈশ্বরের কৃপায় খুব ভালো হবে। সেকেন্ডলি যে টোটকাটা বলবো সেটা হলো, যারা আর্থিক কষ্টে মানে সমস্যায় আছেন, এই শ্রাবণের এই শেষ সোমবার এই আর্থিক কষ্ট অবশ্যই ঈশ্বর দূর করবে আপনাদের। আপনারা কি করবেন? দুটো 1 টাকার কয়েন নেবেন। 1 টাকার কয়েনে যে পাশে অশোক স্তম্ভটা আছে সেই দিকে ভালো করে সাদা চন্দন লাগাবেন, লাগিয়ে দুটো কয়েন একসাথে জোড়া করবেন। তার উপরে 7খানা দুব্ব দেবেন এবং 1খানা বেলপাতা দিয়ে লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। বেঁধে ভোলেনাথের পায়ের কাছে রেখে দেবেন, সারা রাত থাকবে। পুজো করবেন যেভাবে আপনারা পুজো করেন, ঈশ্বরকে পুজো করবেন, বেলপাতা দিয়ে, চন্দন দিয়ে, কেশর দিয়ে পুজো করবেন। পরের দিন সেই কয়েনটা আপনাদের তিজোরিতে অথবা মানিব্যাগে রেখে দেবেন। দেখবেন ঈশ্বরের কৃপায়, ভোলেনাথের আশীর্বাদে আপনাদের যে কোনো দারিদ্র্য, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, আর্থিক সংকট, যে কোনো ভাবে আর্থিক সংকট তা দূর হয়ে যাবে। একটু করে দেখুন, খুব ভালো উপকার পাবেন। নমস্কার।